নমস্কার বন্ধুরা, সরস্বতী কিচেনে সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমরা ছোট থেকে বড় সবাই দোকানে আমুল দুধ খেয়ে থাকি। তো বন্ধুরা, সেই আমুল দুধ যদি গরুর দুধ থেকে যদি বানিয়ে নেওয়া হয় তা কেমন হয় বন্ধুরা? তো এই দেখুন, তার জন্য আমি নিয়েছি 1 কেজি দুধ। তো এই দেখুন, এই 1 কেজি দুধ আমাদের গরুর দুধ। তো এই দুধ আমি জাল করে কিভাবে আমি আমুল দুধ তৈরি করি, তো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখাবো। তো বন্ধুরা, দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি উনুনটা জ্বালিয়ে দিয়েছি, কড়াটা বসে দিয়েছে। তো এবার আমি দিয়ে দেবো দুধ। তো দুধটা আমি আগে থেকে ভালো করে ছেঁকে নিয়ে এসেছি। তো বন্ধুরা, এই যে কড়াই আমি দুধটা ঢেলে দিয়েছি। তা এবার সবসময় তো লাড়তে হবে, যতক্ষণ না ঘন হয়েছে ততক্ষণ লেড়েই যেতে হবে। একটা ক্ষীরের মতো তৈরি করে নিতে হবে। তো এবার আমি লেড়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এই যে দুধটা উতলাইছে, সব সময়কার জন্য লেড়েই যেতে হবে, না তলাতে লেগে যেতে পারে। যে সর পড়তে দিলে হবে না, অনবরত লাড়তে হবে, লেড়ে লেড়ে একদম ক্ষীরের মতো তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, আমার জাল করতে করতে অনেকটাই ঘন হয়ে গেছে দুধটা। এই দেখুন, অনেক ঘন হয়ে গেছে। তা অল্প একটু জাল করলে একবারে ক্ষীরের মতো তৈরি হয়ে যাবে। তারপরে আমি থালাতে ঢেলে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখুন, একদম ক্ষীর হয়ে গেছে। তো ক্ষীরটা আর একটু আঠালো করব। আঠালো করলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আর একটু ঢিল ঢিল করলে শুকাতে দেরি হবে। তো বন্ধুরা দেখুন, ক্ষীরটা আমার অনেকটা আঠালো হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন, এই দেখুন, অনেকটা আঠা আঠা হয়ে গেছে। এইভাবে আঠালো করলে পরে শুকাতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর তাড়াতাড়ি এবং গুঁড়ো দুধটা তৈরি হয়ে যাবে। এই দেখুন, আমি নামিয়ে নিলাম। অল্প একটু ঠান্ডা হোক, তারপরে থালায় ঢেলে দেবো। তো এই দেখুন, আমার অনেকটা ঠান্ডা হয়ে গেছে। তো বন্ধুরা, প্রথমে যখন দুধটা উনুনে চাপিয়ে দেবেন, তখন চিনি ব্যবহার করবেন না। চিনি দিলে তলাতে লেগে যেতে পারে, আর এই ক্ষীরের কালারটা একদম লাল হয়ে যেতে পারে। এই দেখুন, আমি এখন ঢেলে নিচ্ছি থালার মধ্যে। তো বন্ধুরা দেখুন, আমার 1 কেজি দুধে অনেকটা ক্ষীর হয়েছে। তাই এই ক্ষীরটা এখন আমি চার সাইডে এইভাবে ছড়িয়ে দেব। তাড়াতাড়ি শুকিয়ে যাবে ছড়িয়ে দিলে। তো বন্ধুরা দেখুন, ক্ষীরটা আমি থালার মধ্যে চারিদিকটা চারি দিয়েছে। তো এখন আমি এটা নিয়ে যেয়ে রোদে দিয়ে দেবো। আজকে আর হবে না গুঁড়ো করা। তো বন্ধুরা, কালকে পুরো রোদ্রটা দেওয়ার পর শুকিয়ে গেলে আমি আবার গুঁড়ো করা দেখাবো। তো এখন আমি চলে যাচ্ছি রোদে দিতে।
তো বন্ধুরা দেখুন, এই যে দুধের ক্ষীরটা আমি 7 থেকে 8 ঘন্টা আমি রোদে দিয়েছিলাম, তো কতটা শুধু শুকনো হয়ে গেছে দেখুন, একদম শুকিয়ে গেছে। তো এই যে আমি একটা হাতা নিয়েছি, এই হাতার সাহায্যে আমি তুলে নেবো, আবার একদিন রোদে দেবো, পুরোপুরি শুকিয়ে নেবো, তারপর গুঁড়ো করবো। তো বন্ধুরা এই যে গানটা বাজছে দেখছেন, আমাদের দোল উৎসবের জন্য গানটা বেজে যাচ্ছে। তো এই দেখুন এখন আমি তুলে নিচ্ছি। আর এই যে পুরো করে দিয়েছিলাম, তার জন্য দেখুন একদম গোটাটা উঠে যাবে। এই দেখুন কেমন উঠে যাচ্ছে, দেখুন খুবই সুন্দর উঠে গেছে। যাতে পুরো করে দেন তো এইভাবে উঠে যাবে, আর পাতলা করে দিলে খুঁচিয়ে খুঁচিয়ে তুলতে হবে। তো এই দেখুন এগুলো এখন আমি ভেঙে নেব, হাতে করে ভেঙে ভেঙে দিলে পরে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এবার ভাঙলে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। এই দেখুন এই দিকটা একটুখানি ভিজে ভিজে হয়ে আছে, তলা দিকটা এই দেখুন অনেকটা ভিজে ভিজে, হাতা তেল তেল ভাবে লেগে যাচ্ছে। আর এই যে ঘরে থেকে গরুর দুধ দিয়ে যেতে এইভাবে যেতে আমুল দুধ তৈরি করেন, একদম সঠিক গুঁড়ো দুধ তৈরি হবে, আর খেতেও খুব ভালো লাগবে, কোনো ভেজাল ছাড়াই এটা। আর যে দোকানে কিনে থাকে ওগুলো কিছু কিছু ভেজাল দেওয়া থাকে। নেবে লে খেয়ে দেখ একটু, হ্যাঁ ভালো। হ্যাঁ তো বন্ধুরা দেখুন এই যে আমি ভালো করে ভেঙে ভেঙে নিয়েছি। তো এইভাবে এখন ভালোভাবে রোদ দিয়ে দেবো, তারপরে আমি আমুল দুধ কীভাবে তৈরি করে তা আমি গুঁড়ো করে দেখাবো। তো এখন আমি চলে যাচ্ছি আবারও রোদে দিতে। তো চলাই চলাই। তো বন্ধুরা দেখুন একদম ভালোভাবে রোদে দিয়ে পুরোপুরি শুকিয়ে নিয়েছে, দেখুন একদম খড়মড়ে হয়ে গেছে, খুব সুন্দর শুকনো হয়ে গেছে দেখুন। এটা এখন আমি মিক্সারের জারের মধ্যে দেখুন ভরে নেব। তো তারপরে কীভাবে গুঁড়ো দুধ তৈরি করতে হয় তা আপনাদেরকে দেখাবো। তো এই দেখুন আমি মিক্সার জারের মধ্যে ভরে নিচ্ছি, একটু ছোট ছোট করে নেবো হাতে করে। এত মানে শুকিয়ে গেছে দেখুন, একদম মরমরে হয়ে গেছে। একটু ভেঙে নেব, ভাঙলে সুবিধা হবে গুঁড়ো করা। তো বন্ধুরা দেখুন শুকনো দুধটা অনেকটা হয়েছে, কিছু না 100 থেকে 150 গ্রাম দুধ হবে। তো এই দুধের মধ্যে আমি 50 গ্রাম চিনি মিশিয়ে দেবো, যেটা আমুল দুধটা যেটা মিষ্টি মিষ্টি লাগে তার জন্য আমি অল্প একটু চিনি দেবো। তো এই দেখুন অল্প বলতে 50 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। এই দেখুন দিয়ে দিলাম। এবার এটা আমি গুঁড়ো করে নেব। দেখুন মিক্সারের মধ্যে কত সুন্দর আমি দুধটা গুঁড়ো করে নিয়েছি। তো কত সুন্দর হয়েছে দেখুন, দেখতে একদম দোকানের মতো হয়েছে। তো এই দুধটা এখন আমি চেলে নেব। তো চেলে নেওয়ার জন্য এই দেখুন একটা ছাঁকনি নিয়েছে, চা ছাঁকনি, তো এতে আমি চেলে নেব। এইভাবে পুরোটাই চেলে নেব।
বন্ধুরা দেখুন আমি এতটা চেলে নেওয়ার পরে দেখুন হাফ বাটি মতো দানা বেরিয়েছে, তো এটা দিয়ে আবার আমি গুঁড়ো করে নিয়ে আবার চেলে নেব। তো এই দেখুন এখন আমি ঢেলে দিচ্ছি। তো এই দেখুন আবার আমি গুঁড়ো করে নিয়ে চলে আসছি, তো এটাও আমি চেলে নেব। তো বন্ধুরা যে আমুল দুধ প্যাকেটে কিনে খায় যে গন্ধটা থাকে, তো সেই গন্ধটা এত সুন্দর বেরিয়েছে, পুরো রান্নাঘরটা মোমো করছে, খুব সুন্দর একটা গন্ধ আসছে। তো এই দেখুন আবারও একটু হালকা বেরিয়ে গেছে এগুলো, তো এগুলো ফেলে না দিয়ে খাওয়া হবে পরে। তো বন্ধুরা এই দেখুন আমি যেভাবে গরুর দুধ দিয়ে ঝটপট বানিয়ে ফেললাম আমুল দুধ, তো এইভাবে আপনারাও বানিয়ে নিতে পারেন। দোকানে কম খরচে এইভাবে করে খেতে পারেন, আর দোকানে কিনতে গেলে অনেক দাম এই আমুল দুধের। বাড়িতে কতটা ঝটপট হয়ে গেল দেখুন। তো বন্ধুরা দেখুন 1 কেজি গরুর দুধ দিয়ে বাড়িতে কত সুন্দর ঝটপট বানিয়ে ফেললাম একদম দোকানের মতো আমুল দুধ। তো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে তৈরি করে খাবেন। তো বন্ধুরা আজকের রেসিপিটি যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অনুরোধ রইল। তো বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে শুধু দেখতে, খুব সুন্দর হয়েছে দেখুন, একদম পারফেক্ট দোকানের মতনই হয়েছে। তো এইভাবে একবার হলে আপনারা খাবেন। তো বন্ধুরা আজকে এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুবই সুন্দর হয়ে যায়, একদম দোকানে যেরকম কিনে খায় একদম সেই রকমই, তার থেকেও ভালো হয়ে যায়, খুব সুন্দর একদম সুপারহিট হয়েছে।